আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য সিঙ্গেল পোস্ট পেজ তৈরি করব। আমরা এর আগের ভিডিওতে ব্লগ পেজ তৈরি করেছিলাম, যেটা হলো এটা এই ওয়েবসাইটটাকে আমরা ক্লোন করছিলাম। আমরা আমাদের ব্লগ পেজে চলে যাচ্ছি, এটা হলো আমাদের ব্লগ পেজ। সো এটাকে আমরা ডিজাইন করেছিলাম এর আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা সিঙ্গেল পোস্ট পেজ ডিজাইন করব। সো আমি অলরেডি এখান থেকে তাদের কিছু সিঙ্গেল পোস্ট পেজের যে ডেমো আছে সেটা ওপেন করে রেখেছি। এটা হলো তাদের সিঙ্গেল পোস্ট পেজ। এখানে কি আছে? এখানে আছে টাইটেল, এখানে আছে পোস্ট ইনফো বা মেটা, তারপরে হলো ব্রেড কাম, তারপর হলো পোস্ট কন্টেন্ট। তো এগুলো স্ট্যাটিক, এই নিচের এগুলো এই ছবি থেকে যেগুলো আছে এগুলো সব স্ট্যাটিক, আমি আপনাদের দেখাচ্ছি। সো আমি যদি এখানে যাই তাহলে আপনি এখানে দেখতে পারবেন টাইটেল, পোস্ট মেটা, ব্রেড কাম, এটা হলো পোস্ট থাম্বনেল, তারপরে এটা হলো পোস্ট কন্টেন্ট, তারপরে এই ইমেজ থেকে শুরু করে যা আছে সব স্ট্যাটিক। সো আমরা এগুলো স্ট্যাটিকভাবে দিব, আর উপরে যেগুলো আছে সব আমরা ডাইনামিকভাবে দিব। সো চলেন আমরা কাজ শুরু করে দিই। আমরা আমাদের এলিমেন্টরি সেভ টেমপ্লেটে চলে যাব, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব, সিলেক্ট থেকে জাস্ট আমরা সিঙ্গেল পোস্ট চুজ করব এবং এখান থেকে আমরা সিঙ্গেল পোস্ট দিয়ে দিই, সিঙ্গেল পোস্ট। ওকে, সিঙ্গেল পোস্ট দিয়ে জাস্ট আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করে দিলাম। এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা সর্বপ্রথম যেটা করব, এটার পেজ লেআউটটা চেঞ্জ করব। এখান থেকে পেজ লেআউট, এলিমেন্টর ক্যানভাস চুজ করে দিব। এলিমেন্টর ক্যানভাস চুজ করার পর যদি এটা অটোমেটিক রিলোড নিয়ে না আসে তাহলে আপনি প্রিভিউ সেটিং থেকে অ্যাপ্লাই অ্যান্ড প্রিভিউতে ক্লিক করে দিবেন, তাহলে এটা রিলোড নিয়ে আপনার এলিমেন্টর ক্যানভাস মোডে চলে আসবে, এলিমেন্টর ক্যানভাস লেআউটে চলে আসবে। সো সর্বপ্রথম আমরা হেডার ফুটারটা কপি করে নিয়ে আসি। সো এটা হলো আমাদের হেডার। সো আমরা হেডারটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমরা ফুটারটা নিয়ে নিই। সো এটা হলো আমাদের ফুটার, এখান থেকে আমি ফুটারটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো সর্বপ্রথমে আমরা যেটা করব, আমরা এখান থেকে আমাদের এইটাকে ডাইনামিক করতে হবে। সো আমরা যেটা করব, আমরা এই টাইটেলটাকে ডাইনামিক করে ফেলবো। ডাইনামিকটাকে ক্লিক করে এখান থেকে পোস্ট টাইটেল চুজ করব আমি, এবং এখান থেকে এই নিচের কন্টেন্টটা আমি ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমাদের পোস্ট মেটা নিতে হবে, সেজন্য আমি যেটা করতে পারি, এখান থেকে পোস্ট ইনফো নিতে পারি, যেটা হলো এই উইজেটটা, সেটাও নিতে পারি। আমি চাইলে আইকন লিস্ট নিতে পারি। সো আমি আইকন লিস্ট নিচ্ছি। আমি যেহেতু কাস্টম আইকন চুজ করব সেজন্য আমি আইকন লিস্ট নিলাম। সো আইকন লিস্ট নিয়ে জাস্ট এটাকে আমি ইনলাইন করে দিচ্ছি এবং এটাকে সেন্টারে নিয়ে আসছি, এবং এখান থেকে আমাদের এটার ভেতরে হবে। সো আমি এটার ভেতরে দিয়ে দিচ্ছি। ওকে, সো ঠিক আছে। এখন জাস্ট আমরা যেটা করব, আমরা এখান থেকে সর্বপ্রথম যেটা করব, আমরা এগুলো কেটে দেই, আমাদের এগুলো দরকার নেই, আমরা পরে এগুলো কপি করে নেব। আমরা এটাকে ডাইনামিক করব। ডাইনামিকে চুজ করে আমরা প্রথমে দেখি, আমাদের প্রথমে হলো ডেট। সো আমরা ডেট নিব, পোস্ট টাইম অথবা পোস্ট ডেট, না পোস্ট টাইম না, পোস্ট ডেট হবে। পোস্ট ডেট নিয়ে নিলাম এবং এখান থেকে আমি পোস্ট ডেটের জন্য এখানে আইকনটা তারা ইউজ করেছে ক্লক। সো আমি এখান থেকে ক্লক ইউজ করব। ক্লক, এই হলো ক্লক। সো এই আইকনটা আমি ইউজ করব। ওকে, তারপরে আমরা আরেকটা নিয়ে নিব। এখান থেকে আমাদের ডাইনামিক ট্যাগ থেকে আমাদের যেটা নিতে হবে সেটা হলো অথর। সো আমরা এখান থেকে পোস্ট অথর যে আছে তাকে নিব। সো এখান থেকে পোস্ট যে অথর আছে তাকে নিব, এই যে অথর নেম, অথর নেম নিয়ে নিলাম। অথর নেম নিয়ে জাস্ট এখান থেকে ইউজার চুজ করে দিচ্ছি, ইউজার। সো এই ইউজারের যে আইকনটা এটা চুজ করে দিলাম। তারপরে আমরা আরেকটা নিব, সেটা হলো আমাদের স্ট্যাটিক থাকবে। আমরা জাস্ট এটাকে স্ট্যাটিক বলে দিব। আমরা চাইলে এটাকে ডাইনামিক করতে পারি, এলিমেন্টরে ডাইনামিক করা যায়। সো আমরা এটাকে জাস্ট স্ট্যাটিক আপাতত রাখছি। জাস্ট এখানে বলে দিচ্ছি ফর মিন, এবং এখান থেকে আইকনটা কি হবে, আইকনটা হবে ওয়াচ। সো এখান থেকে জাস্ট ওয়াচের একটা আইকন দিয়ে দিই। সো আপাতত এটা দিয়ে দিচ্ছি, আপাতত এটা দিয়ে দিলাম। এখন আমরা এটাকে স্টাইল করে ফেলবো। চলেন আমরা এটার যেটা আছে এটার স্টাইলটাকে দেখে নিই ইন্সপেক্ট করে। সো এখান থেকে এটার ফন্ট সাইজ হলো 14 পিক্সেল এবং এটার ফন্ট ওয়াইট 400। ওকে, সো আমরা এটাকে কপি করে ফেলি। সো স্টাইল থেকে টেক্সট থেকে প্রথমে আমরা এটার কালার দেব হোয়াইট। হোয়াইট দিয়ে দিলাম এবং এখান থেকে টাইপোগ্রাফি প্রাইমারি, এটা হবে 14 পিক্সেল এবং এটা হবে 400। ওকে, ঠিক আছে। এখন জাস্ট আমরা আইকনের যে কালারটা সেটাও দিব। আমরা এখান থেকে আইকনের কালারটা দিচ্ছি হোয়াইট। সো এখান থেকে হোয়াইট দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা স্পেস দিয়ে দিচ্ছি বিউটিন অথবা 30 পিক্সেলের আমরা একটা স্পেস দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে। সো এখান থেকে জাস্ট আমরা এটার গ্যাপটা একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে প্যাডিং দিয়ে দিচ্ছি, উপর থেকে 30 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিচ্ছি। ওকে, মোটামুটি ঠিক আছে। তারপর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা যেটা করব, এখানে একটা সেকশন নিব। একটা সেকশন নিয়ে আমরা এখান থেকে যেটা করব, আমরা এই যেই পোস্ট নেবারটা আছে এটা চাইলে নিতে পারি। সো এটা নেওয়ার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে জাস্ট আমরা এটা না নিলেও চলবে, আমরা জাস্ট এটা এইভাবে রাখি, আমরা জাস্ট কন্টেন্টগুলো অ্যাড করে দিই।
সো আমরা এখানে থাম্বনেল অ্যাড করব। সো এখান থেকে জাস্ট আমি পোস্ট থাম্বনেল নিব। সো এই যে ফিচার্ড ইমেজ এটা নিয়ে নিচ্ছি। এই তো চলে আসলো, জাস্ট এটাকে ফুল করে দেই, ফুল করে দিলাম। এই হলো আমাদের পোস্ট ফিচার ইমেজ। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট 100 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। সো এখান থেকে 100 পিক্সেল টপ এবং 100 পিক্সেল বটমের প্যাডিং দিয়ে এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। তারপরে আমরা যেটা করব, এখান থেকে আমরা কন্টেন্ট নিব। সো আমরা এখান থেকে পোস্ট কন্টেন্ট নিয়ে নিচ্ছি। সো এখান থেকে আমরা পোস্ট যে কন্টেন্ট এটা, হ্যাঁ এটা হলো পোস্ট কন্টেন্ট। সো আমরা এখান থেকে পোস্ট কন্টেন্টটা নিলাম। এটা হলো আমাদের পোস্ট কন্টেন্টস। সো এটাকে আমরা জাস্ট একটু ইন্সপেক্ট করে আমরা এটার স্টাইলটা দেখে নেই। এটার ফন্ট সাইজ কত দাও, ফন্ট সাইজ হ্যাঁ এটা ফন্ট সাইজ 18 পিক্সেল। ওকে, 18 পিক্সেল 400। সো আমরা জাস্ট এটাকে কালার দিয়ে দিব এটা, এবং এখান থেকে ফন্ট সাইজ দিয়ে দিব 18 পিক্সেল 400, এবং এখান থেকে লাইন হাইট দিয়ে দিব 30 পিক্সেল। ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা চাইলে লাইন হাইটটা একটা বাড়াতে পারি, দেখতে সুন্দর লাগবে। 32 দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন আমরা জাস্ট স্ট্যাটিক কন্টেন্টগুলো অ্যাড করব। আমাদের ডাইনামিক কন্টেন্টগুলো অ্যাড করা শেষ হয়ে গেছে। আমাদের ডাইনামিক কন্টেন্টগুলো এগুলোই আছে। জাস্ট আমরা নিচে আরেকটা ডাইনামিক কন্টেন্ট অ্যাড করব, সেটা হলো আমাদের কমেন্ট। এই যে কমেন্টের এটা আমরা অ্যাড করব পরে। সো এর আগে আমরা এই কন্টেন্টগুলো অ্যাড করে নিই।
ওকে, তো আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। আমরা অনেকটা এটার মতো করে ডিজাইন করে ফেলেছি। আমাদের এটা হলো টোটাল ডিজাইন। ওকে, সো এখন জাস্ট আমরা এখান থেকে এই কলামটাকে মিডল এনে দিই। ওকে, ঠিক আছে, এবং এখান থেকে জাস্ট একটু লেফটে প্যাডিং দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। জাস্ট পাবলিশ ক্লিক করে অ্যাড কন্ডিশনের ভিতরে অল সিঙ্গুলার থেকে 7 ক্লোজ করে দিচ্ছি। ওকে, এখন জাস্ট আমরা আমাদের টেমপ্লেটটাকে দেখি। আমরা জাস্ট একটা ব্লগ ওপেন করি এখান থেকে, এটাকে ওপেন করলাম, এটাকে ওপেন করলাম। আমরা এখন দেখি আমাদের ব্লগ পেজটাকে ঠিকমতো কাজ করছে কিনা। এটা হলো আমাদের ব্লগ পেজ। সো হ্যাঁ, সব কিছু ঠিকই আছে। এখানে আমাদের সব কিছু ঠিক আছে। এখানেও আমাদের সব কিছু ঠিক আছে। সো এখানে আমাদের ইমেজটা ছোট, তাই ছোটোভাবে এসেছে। সো এখানে আমাদের সব কিছু ঠিকই আছে। আমি এখান থেকে জাস্ট যেটা করব, আমাদের এই হেডারে কন্টেন্টের যেই ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, এই ইমেজটা আমাকে চেঞ্জ করতে হবে। সো ইমেজটা আমি একটু চেক করে নিই। আমাদের ইমেজটা হলো এইটা। সো এই ইমেজটাকে আমি একটু ডাউনলোড করে নিচ্ছি। এখন এখান থেকে আমি ইমেজটাকে চেঞ্জ করে দিব। সো আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এখান থেকে আমি চেঞ্জ করে দিচ্ছি। স্টাইলের ভেতরে গিয়ে ইমেজটা আমি আপলোড করে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করে চেঞ্জ করে দিলাম। এখন আমরা জাস্ট একটু রেসপন্সিভটা চেক করে নিই, আমাদের রেসপন্সিভের কী অবস্থা। দেখি আমাদের রেসপন্সিভ কি ঠিক আছে কিনা। সো আমাদের ট্যাবলেটের জন্য সব কিছু ঠিকই আছে। ওকে, এখন জাস্ট আমরা দেখি এখানে, হ্যাঁ নিচে সব কিছু ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি প্যাডিংটা কমিয়ে দিচ্ছি। এখান থেকে প্যাডিংটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে 30 পিক্সেল টপ, 30 পিক্সেল বটম। ওকে, তারপরে জাস্ট আমরা মোবাইলের জন্য একটু চেক করি। মোবাইলের জন্য এটাকে জাস্ট আমি স্টাইল থেকে এখান থেকে পিক্সেল চুজ করে 40 পিক্সেল দিয়ে দিচ্ছি, 35। ওকে, তারপরে এখান থেকে আমাদের এগুলো ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি এটার লাইন হাইট যেটা আছে সেটাকে বাড়িয়ে দিচ্ছি 30 পিক্সেল, তো একটু বেশি। হ্যাঁ, ঠিক আছে। সো এখান থেকে এগুলো সব ঠিকই আছে। জাস্ট আমরা একটু নিচে স্ক্রল করি। হ্যাঁ, সব কিছু ঠিক আছে। কন্টেন্টগুলো ঠিক আছে, ইমেজগুলোও ঠিক আছে। এখান থেকে আমাদের এটার প্যাডিংটা ঠিক করে দিতে হবে। সো আমরা জাস্ট এখান থেকে 0 করে দিলাম, অথবা 10 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। সো এভরিথিং লুকস অ্যান্ড গুড। সো আপডেট করে দিই, হয়ে গেল আমাদের সিঙ্গেল পোস্ট পেজ। আমরা জাস্ট এটাকে রিলোড দিই, এটাকেও রিলোড দিই, দেখি আমাদের সব কিছু ঠিক আছে কিনা। সো হ্যাঁ, এখন সব কিছু ঠিক আছে। এখন আমরা জাস্ট এটাকে একটু চেক করি, এখানেও সব কিছু ঠিক আছে। আমরা চাইলে এটার ফন্ট কালারটা চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট করে দিই, দেখতে সুন্দর লাগবে। সো এখান থেকে জাস্ট হোয়াইট করে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে এটার কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি, এখান থেকে হোয়াইট করে দিলাম, আপডেটে ক্লিক করে দিলাম। সো এই তো মোটামুটি হয়ে গেল আমাদের সিঙ্গেল পোস্ট পেজ। এভাবে আপনারা কাজ করে ডিজাইন করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।